আসসালামু আলাইকুম। ইজি সায়েন্স সলিউশন পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আপনাদের সঙ্গে আছি আমি রাফিদ রেজওয়ান দিদিম। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান শাখার উচ্চতর গণিত বিষয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ সমীকরণ নিয়ে। সমীকরণের দ্বিঘাত সমীকরণের একটি আদর্শ রূপ দেখেছিলাম আমরা। দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপটি ছিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। এই দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ এর সমাধান করেছিলাম। সমাধান করে এখান থেকে সমীকরণের মূল পেয়েছিলাম বা সমীকরণের সমাধানের ফল পেয়েছিলাম এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখান থেকে এক্স ছিল সমীকরণের মূল অর্থাৎ সমীকরণ সমাধান করে যে অংশটি পাই সেই অংশটি এখান থেকে আমরা এক্স এর দুটি মান পাই। একটি হচ্ছে x1 ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a এবং x2 ইজ ইকুয়াল টু মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। দুঃখিত, এখানে প্লাস হবে, এই মাইনাসটা হবে না। আমার ভুলের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এই অংশটুকু আমরা গত পর্বে দেখেছিলাম। এখন আবার দেখেছিলাম এখান থেকে এই যে অংশটি রয়েছে অর্থাৎ এই যে এই মূলে রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বা এখানে রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বা এখানে রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac। এই রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac কে বলা হয় হচ্ছে সমীকরণের নিশ্চয়ক। এই রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac কে যেহেতু সমীকরণের নিশ্চয়ক বলা হয়, আর নিশ্চয়কের কাজ কি তাও আমরা জানি। নিশ্চয়কের কাজ হচ্ছে কোনো একটি সমীকরণের মূলের বা মূলদ্বয়ের ধরন এবং প্রকৃতি নির্ণয় করে। দ্বিঘাত সমীকরণ থেকে দুটি মূল পাওয়া যায়, একটি হচ্ছে x1 এবং একটি হচ্ছে x2। এই দ্বিঘাত সমীকরণে এই যে নিশ্চয়ক আছে, এই নিশ্চয়কের মান থেকে আমরা মূলের ধরন এবং মূলের প্রকৃতি নির্ধারণ করতে পারি। এই দ্বিঘাত সমীকরণের যে নিশ্চয়ক আছে বি স্কোয়ার মাইনাস 4ac, এই বি স্কোয়ার মাইনাস 4ac এর মান যদি 0 অপেক্ষা বড় হয় এবং পূর্ণবর্গ হয়, 0 অপেক্ষা বড় এবং পূর্ণবর্গ অর্থাৎ হতে পারে 4, হতে পারে 9, হতে পারে 25 এরকম। কারণ 4কে 2 স্কোয়ার বা 9কে 3 স্কোয়ার বা 25কে 5 স্কোয়ার আকারে লেখা যায়। অর্থাৎ এই সংখ্যাগুলো কি সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা। বি স্কোয়ার মাইনাস 4ac এর মান যদি 0 অপেক্ষা বড় হয় এবং পূর্ণবর্গ হয়, তাহলে সমীকরণের যে দুটি মূল পাবো এই সমীকরণের দুটি মূল সর্বদা বাস্তব হবে এবং দুটি মূল কখনো সমান হবে না এবং এরা মূলদ হবে। অর্থাৎ এদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে। আর এই তথ্যসমূহ মূলত আপনাদের এমসিকিউ এ আসে। আজকে যে অংশটি আলোচনা করব এই অংশ থেকে আপনাদের পরীক্ষায় অন্তত একটি এমসিকিউ আসবে। সাধারণত সমীকরণের যে নিশ্চয়ক রয়েছে অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac, এই বি স্কোয়ার মাইনাস 4ac-র মান 0 থেকে বড় এবং এরা যদি পূর্ণবর্গ হয়, অর্থাৎ এদেরকে যদি 2 স্কোয়ার বা 3 স্কোয়ার বা 5 স্কোয়ার আকারে লেখা যায় বা 4, 9 বা 25 এরূপ হয়, তাহলে সমীকরণের যে দুটি মূল পাবো এই দুটি মূল অবশ্যই বাস্তব হবে এবং দুটি মূল কখনো এক হবে না এবং এরা মূলদ হবে। অর্থাৎ মূলদ বলতে বোঝায় হচ্ছে 3 একটি মূলদ সংখ্যা বা দুঃখিত 4 একটি মূলদ সংখ্যা, 9 একটি মূলদ সংখ্যা বা 16 একটি মূলদ সংখ্যা এরূপ হবে। এখন এই যে বি স্কোয়ার মাইনাস 4ac রয়েছে, বি স্কোয়ার মাইনাস 4ac এর মান যদি 0 অপেক্ষা বড় হয় কিন্তু পূর্ণবর্গ নয়, অর্থাৎ পূর্ণবর্গ নয় যেমন 1, 2, 3, 5, 7 এরূপ যদি হয়, তাহলে সমীকরণের মূলদ্বয় বাস্তব হবে এবং অসমান হবে এবং অমূলদ হবে। অর্থাৎ সমীকরণের মূলদ্বয় হবে বাস্তব এবং অসমান, অর্থাৎ যে দুটি মূল হবে এই দুটি মূল কখনো সমান হতে পারবে না। x1 নট ইজ ইকুয়াল টু x2 হবে এবং এরা সবসময় অমূলদ হবে, অর্থাৎ 1, 2, 3, 5 এরূপ অমূলদ সংখ্যা হবে। এখন
এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান জিরো তো হতে পারে না? অবশ্যই হতে পারে। বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান যদি জিরো হয় তাহলে সমীকরণের যে দুটি মূল পাবো আমরা, এই দুটি মূল সর্বদা বাস্তব হবে এবং পরস্পর সমান হবে। মনে করি বি এর মান হলো আমাদের 1, সি এর মান হলো আমাদের 2, এ এর মান হলো 3। তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান পাই আমরা 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 3 ইন্টু 2, অর্থাৎ 2 দুগুণে 4 বিয়োগ 3 4 12 আর 2 14, অর্থাৎ -10। এখন এখানে যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মানটা এই -10 না হয়ে জিরো হতো তাহলে আমাদের এই যে সমীকরণের যে দুটি মূলদ্বয় পেতাম এই দুটি মূল বাস্তব হতো এবং পরস্পর সমান হতো। অর্থাৎ x1 এর মান যদি 1 হয় তাহলে x2 এর মানও 1 হতো। অর্থাৎ x1 সমান সমান x2 হবে এবং বাস্তব হবে। যেহেতু মূলদ্বয় বাস্তব সেহেতু এক্ষেত্রে আমরা লিখতে পারি x ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই 2a। কারণ হচ্ছে আমরা জানি সমীকরণের মূল নির্ণয়ের সূত্রটি হচ্ছে x ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখান থেকে রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বা বি স্কোয়ার মাইনাস 4ac এর মান 0। বি স্কোয়ার মাইনাস 4ac এর মান যদি 0 হয় তাহলে রুট ওভার অফ 0 বাই 2a। এখন রুট ওভার অফ 0 এর মান হচ্ছে 0, তাহলে এদিকে প্লাস মাইনাস লেখার কোনো ভিত্তি নেই, তাহলে আমরা লিখতে পারি মাইনাস বি বাই 2a। তো বি স্কোয়ার মাইনাস 4ac এর মান যদি 0 হয় তাহলে সমীকরণের যে মূলদ্বয় রয়েছে এই মূলদ্বয় সর্বদা বাস্তব হবে এবং সমান হবে, এবং এক্ষেত্রে সমীকরণের মূল হবে মাইনাস বি বাই 2a। আশা করি এই বিষয়টি আপনারা ক্লিয়ার। এখন বি স্কোয়ার মাইনাস 4ac যে রয়েছে, অর্থাৎ এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, এই বি স্কোয়ার মাইনাস 4ac এর মান যদি 0 থেকে ছোট হয় অর্থাৎ ঋণাত্মক হয়, যেমন -1 -2 -3 এরূপ যদি হয় তাহলে সমীকরণের কোনো বাস্তব মূল নাই। অর্থাৎ যে সমীকরণের মূলসমূহ পাবো এই সমীকরণের মূলসমূহ সর্বদা অবাস্তব হবে। তো আশা করি আজকের এই টিউটোরিয়ালটি আপনারা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এই টিউটোরিয়াল থেকে মূলত আপনাদের এমসিকিউ এর জন্য আসবে বা সিকিউ প্রমাণের জন্য আসতে পারে। তার জন্য এই টিউটোরিয়ালটি আপনারা খুব ভালোভাবে পড়বেন। আপনাদের মূল বইয়ের 97 পৃষ্ঠার শেষের দিকে মূলত তথ্যগত আলোচনা সমূহ রয়েছে, আমি আপনাদের শুধুমাত্র বুঝিয়ে দিলাম। এই যে দেখেন, এই যে এই এতটুকু অংশ ক খ গ ঘ 4টি অংশ, এই 4টি অংশ আপনারা খুব ভালোভাবে মুখস্থ করে নেবেন। আগামী পর্ব থেকে আমরা ধারাবাহিকভাবে এই চ্যাপ্টারের ম্যাথসমূহ নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি অংশ বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তীতে আমি আবার আপনাদের বুঝিয়ে দিব। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার পূর্ব পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।